নমস্কার সবাইকে। বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতের কাছে সাধারণত আমরা খিচুড়ি ডিম ভাজা এটাই বেশি পছন্দ করে থাকি। এর সাথে মাংস হলে তো কোনো কথাই নেই, কিন্তু তবুও মনে হলো যে সাথে একটু ঝিরিঝিরি আলু ভাজা করলে কেমন হয়। তো ভাবলাম সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার কিছু কিছু জায়গায় ভিডিওটা একটু স্কিপ করে গেছে, তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেমন আলুটা আমি প্রথম থেকে কাটা দেখাতে পারিনি, এই জন্য কাটার পর দেখালাম। যদিও আলুটা একরকম করে কাটলেই হবে, কিন্তু আমি এখানে দুরকম করে কেটে দুরকম করে ভেজেই দেখাবো যে দুটোই ভালো হয়। আর আমরা মচমচে আলু ভাজা কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু তৈরি করাটা কিন্তু অনেকেই পারি না, হয়তো আলুটা নরম হয়ে যায়। তবে এর আগেও আমি আমার ভিডিওতে কিন্তু একদম ঝিরঝিরে আলু ভাজা মচমচা করে সেটা দিয়েছি, সেটা কিন্তু একরকম ছিল। আর এটা আমি দিলাম আর এক রকম করে, যার যেটা সুবিধা। তবে এটা কিন্তু ইনস্ট্যান্ট করে নেওয়া যায়, আর ওটাতে একটু সময় লাগে। এজন্য কিন্তু আজ আমি ভাবলাম যে যেহেতু আমি সুবিধার্থে একটা কাজ করব আর এটা আমার দর্শকদের দেখাবো না, তাই কি কখনো হয়। আমি আলুগুলো এখন ভালো করে ধুয়ে নেব, এবং ধোয়াটা কিন্তু একদম পরিষ্কার করে ধুতে হবে 2-3 বার। প্রত্যেক আলু ভাজা করতে গেলেই কিন্তু আলুটাকে ভালো করে ধুতে হয়, কারণ আলুর যে কষটা থাকে সেই কষটা যাতে বের হয়ে যায়। এভাবেই আমি 2 রকম আলুই ধুয়ে নেব, আর চালনার মধ্যে দিয়ে দেব যাতে জলটাও ঝরে যায়। এই আলুটা কিন্তু যখন কাটবো তখনই করতে পারি। আর আরেকটা যে আমি আলু ভাজা দিয়ে রেখেছি, ওইটাতে কিন্তু একটু সময় ধরে ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হয়। তবে এখন কিন্তু আমি কোনো রকম কোনো ঠান্ডা জল দেইনি, নর্মাল যে জলটা সেই জলটা দিয়েই আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আলু ভাজা এটা আবার কি এত যোগ্যতার কাজ, যে এটাও আমি এভাবে ভিডিও করে দেখাচ্ছি। আসলে কিন্তু তা না। ওই যে প্রথমেই বলেছি, আমরা কিন্তু মুচমুচে আলু ভাজা বা মুচমুচে ধরনের যে কোনো ভাজাই সবাই কম বেশি পছন্দ করি। আর সেই কারণেই কিন্তু এটা এইভাবে দেখানো, যে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে ডাল ভাত বা খিচুড়ির সাথে এভাবে মুচমুচে আলু ভাজাটা তৈরি করে নিতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু বারবার জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি তেমন কিছুই দেব না, শুধুমাত্র একটু লবণ দিয়ে মেখে রাখবো। আর এই লবণটা দিলে কিন্তু জলটা এমনি বের হয়ে যাবে। আমি কিন্তু আগের ওই আলু ভাজাতে লবণ পরে ভাজার পর দিয়েছি, বিট লবণ, কিন্তু এখানে আমি একটু লবণ মেখে ঠিক 2-4 মিনিট রেখে দেব, খুব বেশি সময়ও না। আর লবণটা মাখার কারণে কিন্তু এর মধ্যে যে এক্সট্রা আরও জল আছে সেই জলটা কিন্তু বের হয়ে যাবে। আমি দুটো পাত্রেই লবণ দিয়ে দিয়েছি, এবং এই আলুটুকুও আমি মেখে আর একটা চালনার মধ্যে রেখে দেব যাতে এর জলটাও বের হয়ে যায়। খুব সহজেই যে এভাবে আলু ভাজা তৈরি করা যায়, আসলে আমিও প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো যে এভাবে একদিন আলু ভাজা করে দেখি না কেন, অনেক কিছুতেই যখন এটা কাজে লাগে। এই যে আমি এখন নিয়ে নিয়েছি এখানে শুধুমাত্র আটা বা ময়দা, আপনারা যেটাই বলেন, এবং যেটা ঘরে থাকে সেটাই কাজে দেবে। যদিও এত কিন্তু আমার লাগবে না, আমি যতটুকু আলো ঠিক পরিমাণ করে 1 চামচ বা 1.5 চামচ এভাবে দিব। এই যে আমি প্রথমেই বড় যে আলুগুলো কেটে রেখেছি, বড়টা এই জন্যই কেটেছি, হয়তো অনেকেই ভাবতে পারেন যে ঝিরি করলে তো এমনি আলু ভাজা মুচমুচে হয়, কিন্তু অনেক সময় বড় করে কাটলেও যে সে আলু ভাজা মুচমুচে হয় সেটাই কিন্তু দেখানোর জন্য আমি আজকে 2 সাইজের আলু কেটেছি। আমি সামান্য আটা দিয়ে নিলাম, দিয়ে আলুটাকে কিন্তু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ওর মধ্যে ছেড়ে যায়। তবে ওই যে প্রথমে বলেছি যে আমি কিছু কিছু জায়গায় স্কিপ করে ফেলেছি, আসলে স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই হয়তো কোথাও কোথাও এরকম সমস্যা দেখা দিয়েছে, আমি বুঝতে পারিনি। তবুও যেহেতু কষ্ট করে তুলেছি, এই জন্য যতটুকু পেরেছি গুছিয়ে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর এই আলু ভাজাটা কিন্তু আমি দেয়াটা দেখাতে পারিনি, তবে আলু ভাজাটা যে হয়ে গেছে এটা আমি তোলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে পরেরটা কিন্তু আমি দেয়া থেকেই দেখাবো। এই দেখুন, এই আলু ভাজাটাও কিন্তু বেশ সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলে তো এই আলু ভাজাটা অন্তত 4-5 ঘন্টা থেকে যাবে। এরপরে আমি এই তেলের মধ্যে ছোট আলুগুলো দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন মুচমুচা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একইভাবে এই ছোট ঝিরি আলুগুলোতেও এভাবে ময়দাটাকে মিশিয়ে দেব। খুব কিন্তু এখানে ময়দা না, হয়তো অনেকেই বলতে পারেন যে এত ময়দা দিয়ে এভাবে আলু ভাজা, কিন্তু আসলে আলুর গায়ে যে জল জল একটা রস ভাব থাকে সেটাই কিন্তু এই ময়দাটা কাটিয়ে দেবে, আর তার কারণেই কিন্তু আলু ভাজাটা খুব দ্রুত মুচমুচে হয়ে তৈরি হয়ে যাবে, আর তেলটাও কিন্তু নষ্ট হবে না। এই যে এভাবে আমি পুরো আলুটাই এখানে দিয়ে দেব। আর আমি কিন্তু খুন্তির গুঁড়া দিয়ে প্রথমে আলুটাকে নেড়ে দিয়েছি, তারপরে যে কাঁটা চামচ নিয়েছি। এখানেও আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। তারপর যাই হোক, ওই যে ঝুরঝুরে আলু ভাজা এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল, আমি তুলে নিয়েছি। আর এই আলু ভাজাগুলো কিন্তু অনেকক্ষণ থাকে, আপনারা তৈরি করে কিন্তু 2-3 ঘন্টা পরেও কাউকে খেতে দিতে পারেন, তখনও কিন্তু মুচমুচে ভাবটা ঠিকই থাকবে। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে। তাই আমি খিচুড়ি আর ডিম ভাজি করেছি, তার সাথে এই আলু ভাজাটাও করলাম। আর আপনাদের সাথেও ছোট্ট একটা ভিডিও ভুলভাল যাই হোক শেয়ার করেছি। এভাবে যদি ঘরে আপনারা মুচমুচে আলু ভাজা খেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। তবে আমার বিশ্বাস খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে আপনারা পরবর্তীতে একটু মশলাও মেখে নিতে পারেন। আর এমনিতে তো বিট লবণ বা অন্য কিছু দিয়ে যদি ঝালের গুঁড়া টুড়া দিয়ে একটু মাখানো যায় তাহলে তো ভালোই লাগবে খেতে। যাই হোক, আমি আর তেমন কিছু দেইনি, যেহেতু খিচুড়ির সাথে খাবো। আমি এই যে খিচুড়িটাও বেড়ে নিয়েছি, সাথে ডিম ভাজা, কাঁচা লঙ্কা। বাঙালির শ্রেষ্ঠ খাবার বৃষ্টির দিনে। কেমন হলো আজকের এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।